কে কোন ধরনের ভালো থাকতে চায় সেটা সবচেয়ে বেশি ভালো জানে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি ফয়সালাকারী আল্লাহ। যে যেরকম থাকতে চায় তাকে আল্লাহ সেরকম রাখে, সেটা আমাদের কারো বোঝার ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন? দূর দূরান্ত থেকে দেখা আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের জন্য। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, নিত্য নতুন প্রতিদিন যে যা কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মাঝে শেয়ার করি আর কি। আজকে আপনাদের ভাই অনেকগুলো বাজার নিয়ে আসছে একসাথে, যেহেতু উনি বাজার করলে অনেক দিন থেকে যায়। বাজারগুলো প্রায় 5-6 দিন 7 দিন বাজার আর করে না, এজন্য একসাথে নিয়ে আসে। বাজার দেখলে ওনাকে এত বেশি বাজার দিয়ে দেয়, যা আপনারা দেখলে বুঝতে পারেন বা এত বাজার কি করেন। আমার হাজব্যান্ড অসুস্থ, সবজি খায়, ভাত খায় না, সেজন্য আসলে সব বেশি বেশি করে সবজি আনা। এগুলো আবার অনেকে মনে করবেন যে হ্যাঁ, এত বেশি সবজি কি দোকান আছে? না, আমাদের কোনো দোকান নেই, কিছু নেই। আমরা সবসময় সবজি বেশি খাই, সেজন্য আমাদের সবজি বেশি আনা হয়। মাছ গোস্ত খুবই কম খাই আমরা, বাচ্চাদের জন্য রান্না করা হয়। আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, মাছ পছন্দ করে ঠিকই, কিন্তু সবজি বেশি পছন্দ করে, সেজন্য সবজি বেশি করে আনা হয়। অতগুলো সবজিওয়ালা দেখে আমি আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করতে, তোমাকে কিরে আজকে সবজিওয়ালা কি বলে? বাবলা বলছে সবজিওয়ালা দেখে আমাকে সবজি দিয়ে দিচ্ছে। অনেক দিন নাকি শশার জন্য গিয়েছিল, বা ওনার কাছে 2 দিন শশা ছিল না ওনার কাছে, সেজন্য আজকে দেখছে, সেজন্য বেশি করে শশা দিয়ে দিচ্ছে। শুধু শশা না, সব বাজারেই বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। এখন উনিও নাচর বান্দা নিয়ে আসছে। আর চিন্তা করেনি যে এই বাজারগুলো আমার ঘরের জন্য তো অনেক দিন লেগে যাবে, তা না। আসলে বাজার করে নিয়ে আসলে এগুলো গোছায়ে গাছাইয়ে রাখা, পরিপাটি করে রাখা ও গৃহিণীদের কাজ, এটা আমাদের কাজ আর কি। আমরা এগুলো করে সেজন্য আপনাদের সাথে শেয়ার করে আমাদের ভালো লাগে বিদায়। আমাদের অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে অনেক ধরনের কথা বলে। আসলে সবার কথার মাঝে আমরা তারপরও আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি, আমাদের ভালো লাগে বিদায় আমরা আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি। জানি না আমাদের ভিডিও কখন কোন দিন ভাইরাল হবে, সব সময় দোয়া করে। এদিকে আবার বিস্কিট অনেকগুলো নিয়ে আসছে একসাথে। প্যাকেট আনলে দেখা যায় 2-3 দিন, আমি বেশি যাই না, সেজন্য বেকারি থেকে ভালো বিস্কিট বেশি করে নিয়ে আসছে। যেহেতু বাচ্চারা আছে ঘরে, কে কখন কোনটা খেতে চায় সেটা জানি না, সেজন্য বেশি করে নিয়ে আসে। এরকম আনলে এগুলো প্রায় 10-15 দিন চলে যায় আমার। এখন আমি সব সবজি গুছিয়ে এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আজকে অল্প করে সবজি রান্না করব, যেহেতু বিকালে আমাদের একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে যেতে হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছি। যেদিন ঘর থেকে বের হব সেদিন আসলে কাজকর্ম তেমন করতে ইচ্ছা হয় না, তারপরেও করি, খেতে হবে। পেটকে তো আর বোঝাতে পারি না, সব কিছু তো মেনে নিতে হবে। যাই হোক, বক বক করতে করতে আপনাদের সাথে অনেক দিন কোনো হাদিস শরীফ শেয়ার করা হয়নি, অনেক কিছু শেয়ার করা হয়নি, আপনারা কোনো কমেন্টও জানাননি, সেজন্য আমি আর কোনো হাদিস শেয়ার করি না। এখন টুকটাক ভয়েস দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আবার সব কিছু পরিপাটি হয়ে গেলে আবার ইনশাল্লাহ আবার হাদিস শরীফ আপনাদের জন্য নিয়ে আসবো। আমার এক ভাই অনেক রিকোয়েস্ট করছে আমাকে, মেসেঞ্জারে মেসেজ করে বলতেছে, আপু আপনার হাতগুলো শুনতে ভালো লাগে, ওই জন্য আপনাদেরকে বলা। আসলে ইনশাল্লাহ অবশ্যই আমি মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমি রয় ভয়েসের মধ্যে কথা বলা অনেক ধরনের কথা আছে, সেই জন্য কথাগুলো আমি নোট করে আমি এখন আপনাদের সাথে ভয়েস দিয়ে কথা বলছি। এদিকে সব কাটা কুটা হয়ে গেছে, এখন পালা রান্না করতে চলে আসছি। রান্না করে নিতে অল্প তেল দিয়ে ফুলকপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর একটা এদিকে টিপস হচ্ছে, তেলটা কীভাবে সেঁকে নিয়েছি দেখছেন আপনারা, এক টিস্যু পেপার দিয়ে। যে তেলগুলোতে ভাজা হয় বা কোনো পাঁপড় ভাজা হয়, ধরনের তেলগুলো ফেলে না দিয়ে আমরা এভাবে টিস্যু দিয়ে যদি সেঁকি, তাহলে তেলগুলো ক্লিয়ার আসে। আসলে
বেশি ক্লিয়ার আসে না, তেমন যেরকম ইউটিউবে দেখায় সেরকম না। আমি এটা ইউটিউব থেকে দেখে শিখছি, কিন্তু এতটুকু ক্লিয়ার আমি আসছে মোটামুটি। ময়লা দূর হয়েছে ওইটা আর কি। ওইটা আমরা পাতলা কোনো টিস্যু বা পাতলা কোনো কাপড় দিয়ে বা পাতলা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারি। এভাবে করে নেওয়া, তারপরও দেখালাম আপনাদেরকেও। যাই হোক, এখন ফুলকপিটা নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এরপর রান্নাবান্না শেষ করে নিচ্ছি। এখন দেখেন আমি খুব সুন্দর করে ফুলকপিগুলো যাতে না ভেঙে যায় সেভাবে করে সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি। ফুলকপি অনেক সময় দেখা যায় ভেঙে যায়, কিন্তু আমারগুলো ভাঙে না। দেখেন এইভাবে করে রান্না করবেন, ভাঙবে না। আমার বয়স অনেকের কাছে ভালো না লাগতে পারে, তো আমি আমারটা করে যাই, এটা আর কি। ঠিক আছে, বিয়েতে চলে আসলাম। বিয়ে খাওয়া দাওয়া মেনু রেডি। এখানে বিয়ে থেকে খাওয়া দাওয়া চলে আসছে অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর। এখন খাওয়া দাওয়াটা আসছে বিকালের দিকে আর কি। রাতের বিয়ে ছিল। এখানে মাংস দেওয়া হয়েছে, গরুর মাংস দেওয়া হয়েছে, এদিকে চিকেন দেওয়া হয়েছে। চিকেনটা রুচানো করা, চিকেন ফ্রাই না, চিকেন রান্না করা, সালাদ। এটা বাবরকানিটা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানান। আগে আমি পছন্দ করতাম না, এখন কেমন যেন বেশি এটার প্রতি আমার ফেভারিট হয়ে গেছে। এটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। বিয়ের মধ্যে এটা, বিয়ে বলেন কোনো দাওয়াতে অনুষ্ঠান, এটা আমার মনে হয় ডেজার্টের মধ্যে পারফেক্ট একটা রেসিপি এটা আর কি। এদিকে আমার বোনদের একটু দেখা যাচ্ছে, সেজন্য আমি আবার এদিকে করে দিলাম। কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা তো সরাসরি চেহারা দেখাই না, চেহারা খেয়ে আমরা ভিডিও বানাই, এটা আর কি। আপনাদের মাঝে সারাদিন আমরা কি কাজ করি এগুলো তুলে ধরা আর কি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের আবার বউ না দেখে চলে গিয়েছেন না, আমরা বউ দেখে আসছি। এখন খেতে আবারও বউ দেখতে যাব, আপনাদের সঙ্গে নিয়ে বউ দেখতে যাব। ঠিক আছে, এখন খেয়ে দিয়ে নিই, তারপর আপনাদেরকে নিয়ে আমরা বউ দেখতে যাব। একজন আরেকজনকে সার্ভ করে দেওয়া হচ্ছে এখানে। আসা হচ্ছে বিয়ে বাড়ির আপ্যায়ন, যে কোনো অনুষ্ঠানে চলে না, দেখে আসি। দেখেন বউ চেহারাটা দেখা সেটা হচ্ছে, সেজন্য চেহারাটা দেখালাম না।